যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় গোলাগুলিতে নিহত ৩। এরপর জানিয়ে দিব পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ আক্রমণ। আরো জানিয়ে দিব রাশিয়ায় অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে দিচ্ছেন উন্নত অস্ত্র। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় গোলাগুলিতে নিহত ৩। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে ২ নারী নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার ১৩ জুলাই অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার ১৩ জুলাই অঙ্গরাজ্যটির দ্বিতীয় বৃহত্তম শহর লেক্সিংটনের রিচমন্ড রোড ও ব্যাপ্টিস্ট গির্জায় ঘটনা ঘটে। এই গির্জায় বন্দুকধারীরা গুলিতে ২ পুরুষ আহত হন। পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ আক্রমণ। ইসরায়েল অধিকৃত পশ্চিম উপকূলের আল মাজরা আল শারকিয়া স্কুলের উঠোনে কার্যত একটি শোক সভায় পরিণত হয়েছে। ফিলিস্তিনিরা সেখানে একসময় সঙ্গে বসে শোক জ্ঞাপন করছেন। গত শুক্রবার এই অঞ্চল ২০ বছরের সাইফুল্লাহ ও মুসাল্লেদ এবং ২৩ বছরের মোহাম্মদ আল সালাবির উপর আক্রমণ চালায় পশ্চিম উপকূলের ইসরায়েল বাসিন্দারা। সাইফুল্লাহ মার্কিন ও নাগরিক, তার বাড়ি ফ্লোরিডায় ও শুক্রবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। অন্যদিকে সালাবিকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ, আহত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। সালাবিরা বা ডিডাব্লিউকে জানিয়েছেন শুক্রবার সকালেই আমরা জানিয়েছিলাম বিয়ে করতে চাই। সেই মতে আমরা একটি পরিবারের সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম, আর এখন ওকে কবর দিচ্ছে। রাশিয়ায় অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে দিচ্ছেন উন্নত অস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি ইউক্রেন উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। সোমবার ১৪ জুলাই এয়ারফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মূলত আমরা ইউক্রেন প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠিয়েছি। খবর বিবিসি। এর আগে রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই সরঞ্জামগুলো প্যাট্রিয়ট ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধবিরতি রাশিয়ার মধ্যস্থায় প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। সংবাদ মাধ্যম ট্রাম্প বলেন, পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সকলের উপর বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটেও পছন্দ করি না। সিরিয়ায় বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩০। সিরিয়ার দক্ষিণাঞ্চল শহরে সুদাইদা ও বেদুইন সুন্নি গোত্র এবং দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সাম্প্রতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন, আহত হয়েছেন আরও শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাতে বিবিসি জানিয়েছেন সংঘর্ষ এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে লন্ডন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন সংঘর্ষের নিহতের প্রকৃত সংখ্যা ৩৭ জন ছাড়িয়ে গেছে। সুদাইদা শহরের সরকারি হাসপাতাল জানিয়েছেন সংঘর্ষের পর তাদের মর্গে অন্তত ১৫ জনের মরদেহ আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার পাশে দেরাই শহরের হাসপাতালেও স্থানান্তর করা হয়েছে।